এই পৃথিবীতে এরকম অনেক কম মানুষ আছেন যার সবসময় পড়া মনে থাকে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের এটা একটা সমস্যা, যেটা সে পড়ছে কিছু সময় পরে সেটা ভুলে যায়। আমি যদি যেটা পড়ছি সেটা ভুলে যাই, তবে আমার পড়ে কি হবে? আমি পড়বো আর ভুলে যাব। এইভাবে আমার সমস্ত চেষ্টা বিফলে চলে যাবে। তবে আপনাদের জন্য এটা আমি প্রথমেই বলে রাখি যে আপনি যদি আপনাদের পড়া মনে রাখতে না পারেন, তবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আপনার ব্রেন দুর্বল। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের মস্তিষ্ক যদি দিনের সব কিছু মনে রাখত, তবে কি হতো? আমাদের সাথে প্রতিদিন কত হাজারো ঘটনা ঘটে, সেটা আমাদের মস্তিষ্ক স্টোর করে না। সব মনে থাকলে একটা খিচুড়ি পাকিয়ে যাবে, যেটা আমাদের জন্য একদমই ঠিক না। তো ভুলে যাওয়া মস্তিষ্কর একটা প্রোগ্রাম বলতে পারি। এটা সবার সাথেই ঘটে। আমাদের এখানে বিষয় ছিল আমরা পড়া কিভাবে মনে রাখব। এটার সঠিক সমাধান আমরা যদি বের করতে পারি, তবে আমাদের সময়ও বাঁচবে এবং আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমরা যেটা পড়ি সেটা সবসময় মনে রাখা একটু কঠিন, কিন্তু এটা ঠিক। এটা আমরা যদি সঠিক পদ্ধতিতে করতে পারি, এর থেকে অনেকটাই রিকভার করতে পারবো। পুরোটা হয়তো হবে না, কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। আমি আপনাদের 3টে পদ্ধতি বলবো। আপনি যদি ইউটিউব বা গুগলে সার্চ করেন, তবে অনেক টিপস পেয়ে যাবেন এই সম্বন্ধে। কিন্তু এটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনেক রিসার্চ করবার পর আপনাদের বলছি। আপনারা আমাকে বিশ্বাস করে এটা যদি শোনেন, আমি আপনাদের বলছি এই 3টে পদ্ধতি আপনাদের পড়া মনে রাখতে সাহায্য করবে তো বটেই, সেই সাথে সময়ও বাঁচাবে এবং সর্বশেষে আপনি এর থেকে একটা দ্বিগুণ রেজাল্ট পাবেন। প্রথমে যে পদ্ধতির কথা বলবো সেটা হলো স্টাডি লেস, স্টাডি গুড। আমরা যখন পড়ব, সামান্য সময়ের জন্য পড়লেও আমরা সেটা মন দিয়ে ভালোভাবে পড়ব। ভিলফ্রেডো প্যারেটো আমাদের বিশ্বকে একটা অবাক করা মতবাদ দিয়েছেন। সেটা হলো 80-20 রুলস। এটা এমন একটা নিয়ম যা আমাদের পৃথিবীর সকল বস্তুর মধ্যে এটা পরিলক্ষিত হয়। উনি বলেছেন, আপনি যদি কোনো কাজে 20% এফেক্ট দিয়ে থাকেন, তবে সেই কাজের 80% রেজাল্ট কনভার্ট হবে। এটার অর্থ হলো আপনি কেবলমাত্র 20% আপনার পড়ায় ফোকাস করুন, 80% রেজাল্ট আপনি এখান থেকেই জেনারেট করতে পারবেন। উদাহরণস্বরূপ উনি বলেছেন, পৃথিবীর 80% টাকা পয়সা ও সম্পত্তি এই পৃথিবীর কেবলমাত্র 20% লোকের মধ্যেই আছে। 80% ক্রাইম এই পৃথিবীর 20% লোক করে থাকে। 80% গাড়ি বা ভেহিকেল এই পৃথিবীর 20% রাস্তায় চলে। 80% সময়ে আমরা 20% জামা কাপড় পরে থাকি। এই পৃথিবীর 80% অ্যালকোহল পৃথিবীর মাত্র 20% লোক খেয়ে থাকে। 80% ভোজ্য পণ্য এই পৃথিবীর 20% জমি থেকে পাওয়া যায়। 80% বৃষ্টি মাত্র 20% মেঘ থেকে হয়। এই পৃথিবীর 80% ইনভেনশন মানে আবিষ্কার পৃথিবীর 20% বিজ্ঞানী করেছেন। এটা সব জায়গায় বিদ্যমান। সব থেকে আশ্চর্যের বিষয় হলো 80% ভালো কাজের কনভার্সন আমাদের 20% প্রচেষ্টার ফলে আসে। এই পদ্ধতি আপনার পরীক্ষাতেও এবং আপনার পড়াশোনাতেও দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার সিলেবাস থেকে পড়া 20% আপনাকে 80% পর্যন্ত রেজাল্ট দিতে পারে। আপনাকে ওই 20% মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসকে খুঁজে বের করতে হবে এবং সেগুলোই পড়ুন। ওই 20% পড়া টিপসগুলোই আপনাকে 80% রেজাল্ট দিতে পারে। আপনি যে 20% বেছেছেন, এটা আপনার সিলেবাসের তুলনায় অনেক কম, কিন্তু আপনাকে এই কমটাই অনেক ভালোভাবে 80% এফোর্ট দিয়ে করতে হবে। রেজাল্ট কিন্তু 100% আসবেই। এটা ছিল আমার প্রথম পদ্ধতি। আমিও আপনাদের মতো একটা ভুল করতাম। পড়াশোনার চাপে অনেকটা করে পড়ে ফেলতাম এবং পরে তা ভুলে যেতাম। যতটা পড়া উচিত ছিল তার থেকে কয়েক গুণ বেশি পড়তাম। এটা রেজাল্ট কি হতো? যেটা আমার মনে থাকার কথা সেটাও আমি ভুলে যেতাম। পরীক্ষায় আর বেশি দিন বাকি নেই। এই পদ্ধতি প্রয়োগ করে আপনি সত্যি একটা ভালো রেজাল্ট করতে পারেন। এরপর যে পদ্ধতির কথা বলবো সেটা হলো স্টাডি ইন মর্নিং। আর এটা আমার ফেভারিট পয়েন্ট।
কারণ আমার জীবনের বেশিরভাগ পড়া আমি সকালবেলাতেই ভোরবেলাতে পড়তাম। একটা উদাহরণ দিই আপনাদের। দুজন স্টুডেন্ট, যাদের একজন ভোরবেলায় ঘুম থেকে উঠে 2 ঘন্টা পড়াশোনা করে আর একজন দিনের অন্য সময়ে 4 ঘন্টা পড়াশোনা করে। আপনি শুনলে অবাক হবেন, প্রথম যে স্টুডেন্ট সকালবেলায় 2 ঘন্টা পড়ে সে সবসময় বেশি আউটকাম দেবে দ্বিতীয় জনের তুলনায়। ভোরবেলায় পড়ার দুটো সবথেকে ভালো বেনিফিট হচ্ছে, ভোরবেলায় আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার সব থেকে বেশি থাকে। এই সময়ে আমাদের মাইন্ডের যে কনসেন্ট্রেশন পাওয়ার থাকে দিনের অন্য সময়ে সেটা থাকে না। ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়বার আরেকটা বেনিফিট হলো যে সেই সময় আমাদের ডিস্টার্ব করবার কেউ থাকে না। পৃথিবীতে সেই সময় আশ্চর্য এক নিশ্চুপ পরিবেশ থাকে, আর ওই সাইলেন্সে নতুন কিছু পড়বার বা জানবার আনন্দটাই আলাদা। আপনি ভোরে উঠে 3 ঘন্টা পড়ুন, এরপর সারাদিন যদি আপনি 1 ঘন্টাও পড়েন তবে এটা অনেকটাই পড়া হবে আপনার জন্য। অনেকেই 8 থেকে 10 ঘন্টা পড়ে থাকে, কিন্তু আসলে 3 থেকে 4 ঘন্টা পুরো মনোযোগ দিয়ে পড়াটাই আসলে আপনার কাজে আসবে। বাকিটা আপনার উপর। পৃথিবীর সব থেকে কৃতী লোকজন সবাই ভোরে উঠেই পড়াশোনা করে, কারণ ভোরবেলায় আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে। ওই সময় আমাদের যা পড়া ওটা আমাদের মস্তিষ্কে ছবির মতো পরিষ্কার ছাপা হয়ে যায়। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। এরপর যে পদ্ধতিটা বলবো সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সেটা প্রয়োগ করি না। সেটা হলো পড়ার মাঝে একটু রেস্ট নেওয়া, যেটা আমরা কেউ করি না। কেউ একদমই রেস্ট নিই না, আবার অনেকে এতটাই বেশি রেস্ট নেয় যে পুরো জীবনটাই রেস্টে চলে যায়, এরপর সে নিজেই রেস্ট ইন পিস হয়ে যায়। আপনি কতটা সময় রেস্ট নেবেন সেটা আমি আপনাদের বলবো না, সেটা আপনি নিজেই ঠিক করুন। আপনার পড়া বুঝে আপনার পড়বার জন্য আপনার কতটা এনার্জির প্রয়োজন হবে সেটা আপনিই ভালো জানবেন। যতটা ইম্পর্ট্যান্ট আমরা আমাদের পড়াকে দেব, ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট আমরা আমাদের রেস্টকে দেব, কারণ ওই সময়টা আমাদের শরীরের নতুন করে এনার্জি সৃষ্টি করে। আমরা একদিকে যেমন জেগে থাকি, ঠিক সেই রকম ঘুমিয়েও থাকি। ঠিক সেই রকম যখন কোনো কাজ করি, কাজের ফাঁকে আমাদের বিশ্রামটাও প্রয়োজন। আমরা অনেক সময় এটা ভুল করি যখন দেখি আমাদের পড়ার প্রতি একটা ঝোঁক চলে এসেছে আর নিরন্তরভাবে একভাবে পড়ে চলেছি। এটা ঠিক নয়, কারণ এতে আমাদের মস্তিষ্ক এতটাই বেশি রেস্টলেস হয়ে যায় যে পরবর্তীতে আপনি সামান্য বিশ্রাম নিয়ে পড়তে বসলেও মস্তিষ্ক এতটাই পরিশ্রান্ত থাকে যে আপনার আর পড়তে ইচ্ছা করবে না। সেই কারণে পড়ার রিদম থাকলেও সামান্য বিশ্রাম নিয়ে তবেই পড়ুন। আপনি যদি চান একটা সহজ পদ্ধতির দ্বারা এটা করতে পারেন। এটাকে বলে পোমোডোর টেকনিক। এটা খুব সিম্পল একটা পদ্ধতি। আপনি যে কাজই করুন না কেন সেটাকে আপনি 25 মিনিট করে 4 ভাগে ভাগ করে নিন এবং প্রতি 25 মিনিট অন্তর আপনি 5 মিনিট বিশ্রাম নিন এবং 1 ঘন্টা বাদে আপনি 15 মিনিটের একটি বিরতি নিন এবং ফের যখন আপনি পড়তে বসবেন সেমভাবে আপনি এটা করে যাবেন। এই পদ্ধতির মাধ্যমে আপনি অনেকটা সময় ধরে এবং ভালোভাবে পড়তে পারবেন, যেটা আপনার মনেও থাকবে। এবং শুধু পড়বার জন্য নয়, আপনি যে কোনো কাজেই এই পদ্ধতিকে ব্যবহার করতে পারেন। আর একটা কথা বলবো, যেটা নট অফ দ্য লিস্ট কিন্তু ইম্পর্ট্যান্ট। যখনই কিছু পড়বেন মুখস্থ করে লিখে ফেলুন। পড়া মুখস্থ না থাকলেও লেখাটা আপনার মস্তিষ্কে গেঁথে যাবে। তো এটা ছিল আমার 3টে পদ্ধতি। তো আসুন আজ আমাদের বিষয়টা আর একবার দেখে নিই। আমাদের বিষয় ছিল পড়া কিভাবে মনে রাখবো। এবারে দেখে নেব আজ আমরা কি শিখলাম। প্রথম পদ্ধতি ছিল স্টাডি লেস স্টাডি গুড। দ্বিতীয় পদ্ধতি ছিল স্টাডি ইন মর্নিং এবং তৃতীয় পদ্ধতি ছিল বিশ্রাম নেওয়া। প্রথমে আমরা 80-20 রুলস শিখেছি, কিভাবে আমাদের অল্প প্রচেষ্টায় ম্যাক্সিমাম রেজাল্ট পাবো। সাথে সাথে আমাদের ফোকাসও করতে হবে আমাদের ওই 20% পড়াশোনার উপরে, সেটা হবে 100% এবং সেটাই আমাদের 100% করতে হবে, শুধু 20% করলে হবে না। দ্বিতীয় ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ার অভ্যাস করা। সেখানে আমরা সব থেকে বেশি হাই কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারব।
আর তৃতীয় পদ্ধতি ছিল পড়ার মাঝে বিশ্রাম নেওয়া। আর এই পদ্ধতিতে আমরা শিখেছি বিশ্রামের গুরুত্ব কতটা। আমাদের যতটা ইম্পর্টেন্স জাগার জন্য দরকার, ততটাই ইম্পর্টেন্স ঘুমের জন্যও দেওয়া দরকার। সেই রকম যতটা ইম্পর্টেন্স কাজ করবার জন্য দরকার, ঠিক ততটাই ইম্পর্টেন্স দেব আমরা বিশ্রাম নেওয়ার জন্য। থার্ড পয়েন্টে আমরা একটা সুন্দর পদ্ধতি শিখেছি, যেটা আমাদের পড়াকে আপনি 25 মিনিট করে 4 ভাগে ভাগ করে নিন এবং প্রতি 25 মিনিটে 5 মিনিট বিশ্রাম নিন। 1 ঘন্টা বাদে 15 মিনিট বিশ্রাম নিন। এই পদ্ধতির মাধ্যমে আপনি অনেকটা সময় ধরে পড়তে পারবেন। আর আপনি যদি পুরো বছর একদম পড়াশোনা না করে থাকেন, তো এখনও আপনার কাছে সময় আছে। কোনো এক মহান ব্যক্তির একটা উক্তি মনে পড়ল, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, যেটা আপনি পেয়েছেন ওটাকে হারিয়ে যেতে দেবেন না। সফলতা সেই পায় যে সময় ও পরিস্থিতির দোহাই দিয়ে বসে থাকে না। আপনি যদি এখনই শুরু করেন এবং মন দিয়ে ভালোভাবে পরিশ্রম করেন, তবে আপনি এখনও অনেকের থেকে এগিয়ে যেতে পারেন। পরিশ্রম করুন চুপচাপ, একদম নিশ্চুপভাবে। এতটাই পরিশ্রমী হন আপনার সফলতা দেখে সবাই যাতে অবাক হয়ে যায়। এখন আর আপনার হাতে সময় নেই, পড়াশোনা শুরু করে দিন। বসে থেকে ভেবে চিন্তা করে লাভ নেই। চিন্তা করে জীবন নষ্ট করবার থেকে একবার চেষ্টা করেই দেখুন না। জীবন কিন্তু আমরা একটাই পেয়েছি, আর এই জীবনে আমরা কিছু একটা করে দেখাবো না। যদি আকাশও আমাদের রাস্তার বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আকাশকেও ঝুঁকিয়ে দিন, সফল আপনি হবেনই। আচ্ছা, একটা লাইক করবার জন্য বা সাবস্ক্রিপশন করবার জন্য ইউটিউব তো আপনাদের থেকে পয়সা নেয় না। আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।